নমস্কার বন্ধুগণ, আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি এমন এক আধ্যাত্মিক কাহিনীতে যেখানে শুধু প্রেম নেই, আছে ভক্তি, ত্যাগ, আনন্দ এবং মোক্ষের পথ। আজকের আলোচনার বিষয় শ্রীকৃষ্ণের প্রেম দর্শন, রাধাকৃষ্ণের আধ্যাত্মিক ভালোবাসা। এই গল্প কেবল রোমান্টিক ভালোবাসা নয়, বরং চিরন্তন আত্মার প্রেম, যা মানব জীবনের সর্বোচ্চ লক্ষ্যকে প্রকাশ করে। তাহলে আসুন শুরু করি এই দিব্য ভ্রমণ। প্রথম অধ্যায়, রাধাকৃষ্ণের প্রেমের সূচনা। গোকুলের মাঠে, বৃন্দাবনের বনে যখন কিশোর কৃষ্ণ তার বাঁশি বাজাতেন, তখন গোটা প্রকৃতি মুগ্ধ হয়ে যেত। পাখির কুজন থেমে যেত, গরুর ঘণ্টাধ্বনি স্তব্ধ হয়ে যেত, নদীর কলকল ধারা থেমে যেত, শুধু শোনা যেত কৃষ্ণের বাঁশির সুর। এই সুরেই প্রথম মুগ্ধ হয়েছিলেন বৃন্দাবনের সবার প্রিয় রাধা। কৃষ্ণ ছিলেন সর্বজনের প্রিয়, কিন্তু রাধার সঙ্গে তার সম্পর্ক ছিল ভিন্ন। এটি ছিল শুদ্ধ, নিঃস্বার্থ এবং ভক্তিমূলক প্রেম। দ্বিতীয় অধ্যায়, পার্থিব প্রেম আর দিব্য প্রেমের পার্থক্য। সাধারণ জগতে প্রেম মানে আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, ভোগ বা আসক্তি। কিন্তু কৃষ্ণ আর রাধার প্রেম ছিল আত্মার মিলন, যেখানে নেই কোনো শর্ত, নেই কোনো দখলদারিত্ব, নেই কোনো স্বার্থ। দর্শন বলে, পার্থিব প্রেম সাময়িক, দিব্য প্রেম চিরন্তন। পার্থিব প্রেম দেহকেন্দ্রিক, দিব্য প্রেম আত্মাকেন্দ্রিক। রাধাকৃষ্ণের সম্পর্ক এই দিব্য প্রেমের প্রতীক। তৃতীয় অধ্যায়, গোপীদের ভক্তি আর প্রেম। রাধা ছিলেন সেই প্রেমের মূর্ত প্রতীক, কিন্তু বৃন্দাবনের গোপীরাও কৃষ্ণ প্রেমে মোহিত। যখন কৃষ্ণ রজনীতে বাঁশি বাজাতেন, গোপীরা ঘর সংসার ফেলে ছুটে যেতেন তার দিকে। একে বলা হয় পরকীয়া ভক্তি। এই শব্দ শুনে অনেকে অবাক হতে পারেন, কিন্তু এখানে পরকীয়া মানে অবৈধ প্রেম নয়, বরং সব বন্ধন, সব দায়িত্ব, সব জাগতিক টানাপোড়েন ভুলে গিয়ে ভগবানের দিকে আকর্ষণ। এটি ভক্তির সর্বোচ্চ স্তর। চতুর্থ অধ্যায়, প্রেমের দর্শন, ভক্তিযোগ। ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন, যে প্রেম করে, ভক্তি করে, যে পূর্ণভাবে নিজেকে আমাকে সমর্পণ করে, আমি তাকে সর্বদা রক্ষা করি। রাধাকৃষ্ণের প্রেম আসলে এই সমর্পণের প্রতীক। রাধা কখনো কৃষ্ণকে নিজের করে নেননি। তিনি শুধু ভক্তি করেছেন, সেবা করেছেন এবং প্রেম দিয়েছেন। এখানেই প্রেম দর্শনের মূল শিক্ষা। সত্যিকারের প্রেম মানে নিঃস্বার্থ ভক্তি ও সমর্পণ। পঞ্চম অধ্যায়, কৃষ্ণের বাঁশির রহস্য। কৃষ্ণের বাঁশি কোনো সাধারণ বাদ্যযন্ত্র ছিল না, এটি ছিল আত্মার আহ্বান। বাঁশির সুর মানে কৃষ্ণের দিব্য ডাক, আর যারা শোনে তারা দৌড়ে যায় তার দিকে। এই বাঁশি শোনার মানে হলো আমাদের ভেতরে আত্মার তৃষ্ণা জেগে ওঠা। আমরা জাগতিক জীবন থেকে মুক্ত হয়ে দৌড়াই সেই চিরন্তন আনন্দের দিকে। ষষ্ঠ অধ্যায়, প্রেম মানে ত্যাগ। রাধাকৃষ্ণের গল্পে আমরা দেখি কৃষ্ণ কখনো রাধাকে বিয়ে করেননি। অনেকেই প্রশ্ন করেন, তাহলে কি এ প্রেম অসম্পূর্ণ? না, আসলে রাধাকৃষ্ণের প্রেমে দেহ নয়, আত্মার মিলন ঘটেছে। তাদের প্রেমের মধ্যে ছিল ত্যাগ। রাধা চাইতেন কৃষ্ণ সুখী হন, কৃষ্ণ চাইতেন রাধা সুখী হন। সেই কারণেই তাদের প্রেম চিরন্তন হয়ে আছে সময়ের সীমানা পেরিয়ে। সপ্তম অধ্যায়, রাধাকৃষ্ণ দর্শনের শিক্ষা। এই প্রেম থেকে আমরা কি শিক্ষা পাই? 1. প্রেম মানে শুধু পাওয়া নয়, দেওয়া। 2. প্রেম মানে নিঃস্বার্থতা। 3. সত্যিকারের প্রেম হলো আত্মিক সম্পর্ক। 4. জাগতিক আসক্তি ভেঙে ঈশ্বরের দিকে সমর্পণ করাই ভক্তির লক্ষ্য। অষ্টম অধ্যায়, আধুনিক জীবনে রাধাকৃষ্ণের প্রেম। আজকের যুগে প্রেম অনেক সময় কেবল ভোগবাদে আটকে গেছে। মানুষ চায় দখল করতে, নিজের মতো করে রাখতে। কিন্তু রাধাকৃষ্ণ আমাদের শেখান, প্রেম মানে স্বাধীনতা দেওয়া, সম্মান দেওয়া, আত্মাকে ভালোবাসা। যদি দম্পতিরা রাধাকৃষ্ণের মতো নিঃস্বার্থ প্রেম বুঝতে পারেন, তবে জীবনে দ্বন্দ্ব কমবে, সম্পর্ক দৃঢ় হবে। নবম অধ্যায়, ভক্তির 6 রূপ। শাস্ত্রে বলা হয়েছে ভক্তির 6 রূপ আছে। 1. শ্রবণ, ভগবানের কথা শোনা। 2. কীর্তন, ভগবানের নাম গাওয়া। 3.
স্মরণ, তাকে স্মরণ করা। 4 সেবা, তার সেবা করা। 5 দাস্য, ভগবানের দাস হয়ে থাকা। 6 আত্মসমর্পণ, সব কিছু ছেড়ে তাকে নিবেদন করা। রাধার প্রেম ছিল 6ষ্ঠ স্তরের, সম্পূর্ণ আত্মসমর্পণ। 10ম অধ্যায়, রাধাকৃষ্ণ প্রেম বিশ্বজনমার্তা। রাধাকৃষ্ণের প্রেম শুধু হিন্দু ধর্ম নয়, বিশ্ব মানবতার সম্পদ। এটি শেখায় জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ সব কিছুর ঊর্ধ্বে প্রেম। প্রেম মানে অহিংসা, সহানুভূতি, মমতা। প্রেমই আত্মার মুক্তির পথ। বন্ধুগণ, রাধাকৃষ্ণের প্রেম আসলে প্রেমের এক সর্বোচ্চ রূপ, যেখানে নেই কোনো স্বার্থ, নেই কোনো আকাঙ্ক্ষা। এটি ভক্তির প্রতীক, আত্মার মিলনের প্রতীক। তাহলে আজকের পাঠ হলো, যদি আমরা আমাদের জীবনে নিঃস্বার্থ প্রেম, ভক্তি আর সমর্পণকে জায়গা দিতে পারি, তবে জীবন হবে সুখী, শান্ত ও মুক্ত। বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ।